এভরিওয়ান, চলে এসেছে আজকে নিউ একটি ভিডিও নিয়ে। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা আমার মাসির বাড়ি গেছি আরাধ্য পুজো উপলক্ষে। এটা আমার ভাই মানে আমার মাসির ছেলে, ওর সেই দিন বার্থডে ছিল, সাথে করে বার্থডে কেক নিয়ে যাওয়া হয়েছিল। আর এই যে আমার আরেকটা ভাই সারা ঘরে স্প্রে ছড়াচ্ছে আর ঘরটা পুরো স্লিপ করে দিয়েছিল। আগের দিনেই তো দেখিয়েছিলাম যে আমরা বাজার কলকাতায় গেছিলাম, ওখানে কি কি শপিং করেছি। ভাবলাম সকালবেলা যেহেতু এখানেই জামাগুলো রাখা আছে তো একটুখানি দেখিয়ে দিই। এটা হচ্ছে একটা কোয়ার্ড সেট, এটা আমার একটা মাসি নিয়েছে, মানে আমার ছোটো মাসি। এটা হচ্ছে আমার বাড়িতে যে একটা বোন আছে না ছোটো পাড়া, তো ওর, আর এটা ওর দিদির, মানে এই যে দেখাচ্ছে ওর এটা। আর এই ড্রেসগুলো এটা আমার একটা মাসি নিয়েছে, মানে যাদের বাড়ি আমরা গেছিলাম, তো এই মাসিটা নিয়েছে হচ্ছে আমাদের তিনজনের জন্য। এটা আগেই কেনা ছিল অলরেডি। তো এটা ওর, আমার আর ওর বোনের। তো এই তিনটে ড্রেস সেম সেম, শুধু সাইজগুলো আলাদা। এটা আমার, আর একটা হচ্ছে ওর বাড়িতে যা আছে পুচকি, ওর একটা। সকলেই মিলে মুড়ি খেতে বসেছি রান্না পুজোর দিন মাসির বাড়িতে। তো আগে বলেই দিল যে আমরা মুড়ি খেতে বসেছিলাম সন্ধ্যাবেলা। আসলে ভাত খিদে টিদে পেয়ে গেছিলো, আর এখন তো রান্না হচ্ছে, যেহেতু রান্না পুজো অনেকটা টাইম লাগবে, তার জন্য আমাদের মুড়ি আর আলুর তরকারি দিয়েছিলো, তো ওটা দিয়ে আমরা খেয়ে নিয়েছি। আর এখানে আমার মা সবজিগুলো একটু ছাড়িয়ে দিচ্ছে আমার মাসিকে। তো এই দেখো এরা সব সবজি দিয়ে না মানে টক রান্না করছে। এই ফার্স্ট টাইম আমি রান্না পুজো দেখলাম। আমাদের বাড়িতে এরকম রান্না পুজো নেই, আর আমাদের রিলেটিভ বলতে শুধু ওদের বাড়িতেই একমাত্র আছে, মানে এই মাসিটাদের বাড়ি। আর এখন আমরা একটু চা বানিয়েছি, চাটা খাচ্ছি। খেতে খেতে আমরা এখন এখানে আড্ডা দিচ্ছি, গল্প করছি। এই কখন থেকে, এই যে আমার ভাই এটা কখন থেকে বলছে, এই যে কখন থেকে বলছে হ্যালো গাইস, আমরা চা পার্টি, আমরা খুব ভালো আছি। চা লাগছে ওপরে। আর ও এমন কাণ্ড করেছিল, একটা মানে স্টোরি শেয়ার করি। ও না, ওকে একটুখানি আমরা ভয় দেখিয়েছি, আমাদেরও দোষ আছে, ওকে একটু ভয় দেখিয়েছি। আর ও ভয়ে এমন চিৎকার করেছে, পাশের বাড়ি থেকে লোকজন বলছে কী হলো কী হলো, কী অবস্থা। চলে এসেছি রাতের ডিনারে। তো এই যে দেখে নাও কী কী ভাজা ছিল। আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা, হোপা ভাজা, আরও অনেক কিছু ছিল। তো সব ভাজা তো আমি নিইনি, কিছু কিছু নিয়েছিলাম, আর যেগুলো আমি খাই না সেগুলো নিইনি। আর এটা হলো সেই স্পেশাল ডালটা, এটাও বেশ ভালো। আর এই যে ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ ভাজা। শেষে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে আর সমস্ত সবজি যেগুলো কেটেছিল সেগুলো দিয়ে একটা টক। তবে আমার টকটা খুব ভালো লেগেছিলো, খুব স্পেশাল লেগেছিলো আমার এটা। এর আগে আমি আমার একটা ফ্রেন্ডের বাড়ি আনন্দ পুজো খেয়েছিলাম, তবে রিলেটিভের বাড়ি ফার্স্ট টাইম। তবে ওদের আর এদের নিয়মটা একটু আলাদা, সেটা তো হবেই স্বাভাবিক। আর এটা হলো বিশ্বকর্মা পুজোর দিন সকালে, আর আজকেই সেই পান্তা ভাত খাওয়ার দিন। এবার একদম দুলছে, আমরা ওরকমই করেছি। গাছটা হাওয়া দিচ্ছে, গাছটা দুলছে কেমন। গাছটা দেখে আমরা ভয় পেয়ে গেছি। আমি ভাবছি কি ব্যাপার, মানে এই নিচে না, এখানে রান্নাঘরে রান্না করা হচ্ছিল আর ওখানে আমরা ছিলাম, তো ওই গাছটা এরকম দুলছে। কি ব্যাপার, কি হলো, কি দুলছে, পরে বুঝতে পারলাম আচ্ছা গাছটা দুলছে। হ্যাঁ, অনেক সুপারি হয়েছে গাছটাতে। তো চলো, আজকের দিনটা আমাদের এখানেই লাস্ট ডে। ব্লগটা এখানেই শেষ করে দেবো কিনা সেটাই ভাবছি না, বাড়ি যাওয়া অবধি ব্লগটা কন্টিনিউ করব। যা ট্রেনে ভিড় হচ্ছে আর কি কন্টিনিউ করব। তো থাক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ, আজকের মতো এখানেই এন্ড। টাটা।